হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ। আমি তোমাদের আদিত্য স্যার। ওয়েলকাম টু নিউ শর্ট ভিডিও। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে ক্লাস 11 সেমিস্টার 2 এক্সামিনেশনে কোশ্চেন প্যাটার্ন ঠিক কিরকম হবে। সেই কোশ্চেন প্যাটার্ন থেকে স্যার আমরা কি কি বুঝতে পারবো? আমরা বুঝতে পারবো যে স্যার কোন চ্যাপ্টারকে এখন বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত, কোন চ্যাপ্টারকে স্যার একটু আমরা সাইড করতে পারি। বাট ইয়েস, সব চ্যাপ্টারে আমাদের পড়ে যাওয়া উচিত। বাট যদি তোমাদের কিছু চ্যাপ্টার ছুটে থাকে, তো সেই ছোটাগুলোর মধ্যে কোনগুলো স্যার এখন খুব তাড়াতাড়ি আমাদের করে নিতে হবে, সেটা আমাদের জানতে হবে। অ্যান্ড ইয়েস, কোথার থেকে কত নাম্বার করে কি কি কোশ্চেন আসবে, পুরোটা আমরা এই ডিটেল অ্যান্ড ক্রিস্প ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো চলো প্রথমত শুরু করা যাক। ফার্স্টে আমাদের আছে কন্টেন্টস। স্যার কন্টেন্টস কি আছে? স্যার কোয়েশ্চেন প্যাটার্ন ডিসকাশন করবো আমরা কার? ক্লাস 11 সেমিস্টার 2 এক্সামিনেশন। আমরা বুঝে গেছি। চলুন স্যার তোমরা দেখে নাও। চলো শুরু করা যাক। সবার আগে স্যার আমাদের ক্লাস 11 যে সিলেবাস আছে সেমিস্টার 2 এর জন্য, ওটা 3টে ইউনিটে বিভক্ত। যখন আমি সিলেবাস ডিসকাশন করেছিলাম তখন আমি বলেছিলাম স্যার ইউনিট 1 অ্যালজেব্রা, ইউনিট 2 কোঅর্ডিনেট জিওমেট্রি বা ট্রিজিওমেট্রি, আর ইউনিট 3 স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। ওকে, সো ইউনিট 1 এর মধ্যে এখন এক এক করে আমরা ফার্স্টে দেখিনি স্যার কোন ইউনিটে কী কী চ্যাপ্টার আমাদের আছে, তারপর আমরা ডিটেলডে যাব যে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে। সো ইউনিট 1 এর মধ্যে দেখতে পাচ্ছি কি আছে। সো ইউনিট 1 এর মধ্যে আমাদের কাছে আছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, অ্যালজেব্রা এর মধ্যে ইউনিট 1। ইউনিট 1 এর মধ্যে প্রিন্সিপাল ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, দ্যাট ইজ গাণিতিক আরোহণ তত্ত্ব, বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদ উপপাদ্য। আর স্যার কি দেখতে পাচ্ছি? সিকোয়েন্স অ্যান্ড সিরিজ মানে অনুক্রম এবং শ্রেণী। স্যার এই তিনটে চ্যাপ্টারের মধ্যে টোটাল অ্যালজেব্রায় আমাদের ক্যারি করবে 15 মার্কস। কত মার্কস স্যার? 15 মার্কস। টোটাল অ্যালজেব্রা আমাদের ক্যারি করবে স্যার 15 মার্কস, যার মধ্যে 3 মার্কস থাকবে আমাদের প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থেকে, 6 মার্কস থাকবে বাইনোমিয়াল থিওরাম থেকে, আর 6 মার্কস থাকবে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থেকে। বুঝে গেলাম? চলো এবার চলে আসি ইউনিট 2তে। সো ইউনিট 2 হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে আমাদের থাকবে টোটাল এখান থেকেও 15 মার্কস। 15 মার্কস স্যার থাকবে এখান থেকে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে। এখানে স্ট্রেট লাইন্স একাই ক্যারি করবে স্যার 5 মার্কস। কত মার্কস? 5 মার্কস। আর এই পুরো 4টে চ্যাপ্টার মিলে আমাদের টোটাল 10 মার্কস ক্যারি করবে। সো 10 প্লাস 5 কত হলো স্যার? 15 মার্কস। ওকে, বুঝে নিলাম স্যার। আর শেষে আমাদের থাকবে ইউনিট 3 স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। এখানে আমার স্ট্যাটিস্টিক্স থেকে থাকবে আমাদের কাছে টোটাল 3 মার্কস, আর প্রবাবিলিটি থেকে আমাদের কাছে থাকবে টোটাল 7 মার্কস। সো 3 প্লাস 7, ইউনিট 3তে টোটাল আমাদের থাকবে 10 মার্কস। ওকে স্যার, এটা কোশ্চেন প্যাটার্ন হলো না, কত মার্কস দেখলাম, এটা মার্কস ডিস্ট্রিবিউশন হয়ে গেল। ইয়েস, মার্কস ডিস্ট্রিবিউশন জানলাম। এখন আমরা দেখবো যে কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে। চলো, তো বুঝে গেছে অ্যালজেব্রায় 15, 3 6 6। কোঅর্ডিনেট জিওমেট্রিতে স্যার 15, 5 আর 10। আর এখানে স্যার আমাদের হচ্ছে ইউনিট 3তে স্ট্যাটিস্টিক্সে 3 আর প্রবাবিলিটিতে 7। এইবার আমরা চলে আসি কোয়েশ্চেন প্যাটার্নে, যার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। ওকে স্যার, কোয়েশ্চেন প্যাটার্ন যদি আমরা ভালো মতো দেখি, দেখো তোমাদের এটা কোথা থেকে পেয়েছি আমি, তোমাদের WBCHSCর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে এটা আপলোড করা হয়েছে। সো এটা পুরোপুরি কনফার্ম যে এটা এই প্যাটার্নেই আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, ওকে, লেট মি কনফার্ম যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওকে, আমি এটা সরে দিই। হোপসো এখন তোমরা আরো ভালো মতো করে দেখতে পারো। ইয়েস, চলে আসো। কি আছে স্যার? সবার ফার্স্টে আছে ক্লাস 11 সেমিস্টার 2 এর মধ্যে টোটাল মার্কস আমাদের হচ্ছে স্যার 40 মার্কস। হ্যাঁ স্যার, আমরা জানি 40 মার্কস। এই 40 মার্কসের মধ্যে ফার্স্ট কি স্যার? প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। স্যার এখানে 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে না। আচ্ছা, আমাদের মার্কস কি কি মার্কসের কোয়েশ্চেন থাকবে? যেহেতু এটা তোমাদের ডেসক্রিপটিভ টাইপ এক্সামিনেশন, এখানে আমাদের 2, 3 আর 4 মার্কসের কোয়েশ্চেন থাকবে। কি কি থাকবে? 2, 3 আর 4 মার্কসের কোয়েশ্চেন থাকবে। সেখানে প্রথম প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থেকে স্যার আমাদের কোনো 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে না। একটাই কোয়েশ্চেন থাকবে স্যার 3 মার্কসের থাকবে। কোনো অর থাকবে কি স্যার? থাকবে না। টোটাল ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে আমার 3 মার্কস এখানে আমাদের ক্যালকুলেট হয়ে গেল। ওকে স্যার, নেক্সট চলে আসুন স্যার বাইনোমিয়াল থিওরাম। কত মার্কস ছিল এখান থেকে? 6 মার্কস। এই 6 মার্কসের মধ্যে 2 মার্কসের হবে একটা কোয়েশ্চেন যেখানে একটা অল্টারনেটিভ থাকবে, অর্থাৎ বাইনোমিয়াল থিওরাম দুটো কোয়েশ্চেন আমরা পাবো, সেখান থেকে যে কোনো একটা আমাদের করতে হবে।
আর 4 মার্কসে স্যার একটা কোয়েশ্চেন থাকবে যেখানে কি কোনো আমাদের অর থাকবে না। তো 2 + 4 টোটাল 6 মার্কস আমাদের এখানে হয়ে গেল স্যার। হ্যাঁ স্যার, খুব সুন্দর করে ব্রেকডাউনে দেওয়া আছে। এবার চলে আসি আমার নেক্সট সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মধ্যে আমাদের কাছে থাকবে টোটাল, আমি একটু সরে যাই তোমরা দেখতে পারো ভালো মতো। সিকোয়েন্স সিরিজে আমাদের কাছে থাকবে টোটাল 6 মার্কস। সেই 6 মার্কসের মধ্যে স্যার একটা 2 নম্বরে পাবো আর একটা 4 নম্বরে। 2 নম্বরের মধ্যে কোনো অর থাকবে না, কিন্তু স্যার এই যে 4 নম্বরের কোয়েশ্চেন থাকবে সেখানে একটা অর আমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজের কোয়েশ্চেনে পাবো। বুঝতে পারলে সবাই? ওকে, নেক্সট হচ্ছে আমাদের স্যার কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে যেখানে কিনা একটা অল্টারনেটিভ হবে, অর্থাৎ টোটাল আমরা এখানে 4 মার্কস পাবো। 3টে আমাদের কোয়েশ্চেন থাকবে, যে কোনো 2টো ওয়ান থেকে করতে হবে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে। দ্যাট মিনস স্ট্রেট লাইন, সার্কেল, এলিপস, হাইপারবোলা, প্যারাবোলা, 5টি মিলিয়ে। স্যার একটা থাকবে 3 নম্বরের কোয়েশ্চেন, একটা 3 নম্বরের কোয়েশ্চেন, ওখানে কোনো অর থাকবে না। 2টো 4 নম্বরের কোয়েশ্চেন আমাদের করতে হবে যেখানে কিনা একটা অল্টারনেটিভ থাকবে, একটা অল্টারনেটিভ থাকবে, 1 অল্টারনেটিভ উইথ 4 মার্কস কোয়েশ্চেন। অর্থাৎ 4 নম্বরের 3টে কোয়েশ্চেন থাকবে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে, যেখানে আমাদের 2টো কোয়েশ্চেন করে নিতে হবে। টোটাল এটা ক্যারি করলে আমাদের 15 মার্কস, আগে এটা ক্যারি করছিল টোটাল 6 মার্কস। নেক্সট আমার স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে 2 নম্বরে কোনো কোয়েশ্চেন থাকবে না, একটা অল্টারনেটিভ সহ 3 নম্বরের একটা কোয়েশ্চেন থাকবে। আর প্রবাবিলিটি হচ্ছে স্যার টোটাল 2টো কোয়েশ্চেন আমাদের করতে হবে, একটা অল্টারনেটিভ সহ, দ্যাট মিনস 3টে কোয়েশ্চেন থেকে যে কোনো 2টো কোয়েশ্চেন আমাদের করতে হবে। আর ডেসক্রিপটিভ এক্সাম থেকে দ্যাট ইজ 3 নম্বরে আমাদের কাছে একটা কোয়েশ্চেন থাকবে। টোটাল 2 নম্বরে আমাদের কতগুলো কোয়েশ্চেন আছে? 12 নম্বরের কোয়েশ্চেন থাকবে, আর 3 আর 4 মিলিয়ে টোটাল 28 নম্বরের, মানে 40 মার্কসের কোয়েশ্চেন আমরা এখানে দেখতে কিন্তু পাচ্ছি। ওকে, 40 মার্কসের কোয়েশ্চেন আমরা দেখতে এখানে পাচ্ছি। সবাই ভালো মতো দেখে নাও। ওকে, সবার ফার্স্টে কি আছে স্যার? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। দেখো, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আর স্ট্যাটিস্টিক্স থেকে এক একটা কোয়েশ্চেন আমাদের করতে হবে, 3 মার্কসের থাকবে। বাকি আমরা দেখতে পাচ্ছি আমরা বাইনোমিয়াল থিওরাম, সিকোয়েন্স সিরিজ, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো ওয়েটেজ আমাদের এখানে বড় করছে। আর কোঅর্ডিনেট জিওমেট্রি তো নিজেই 5টা চ্যাপ্টার, অবশ্যই ওটা করতে আমাদের অনেকটা সময় লাগে। ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমরা 15 মার্কস এখানে পাচ্ছি। আর প্রবাবিলিটি থেকে একাই আমরা 7 মার্কস কিন্তু পাচ্ছি। এরপর আমি তোমাদের একটা হাই ওয়েটেজের ভিডিও বানাবো, যে তোমরা লাস্ট 2 মাসের মধ্যে কীভাবে পড়াশোনা করবে, কোন চ্যাপ্টারগুলো আগে করবে, ওই ভিডিওটা যাতে তোমরা ভালো মতো দেখতে পাও, অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওকে, নেক্সট তাহলে আমরা চলে আসি। হ্যাঁ, ফাইনাল আমাদের ডিসকাশন কি হলো স্যার? ফাইনাল ডিসকাশন হলো যে স্যার টোটাল আমাদের থাকবে 2, 3 আর 4 নম্বরের কোয়েশ্চেন। 2 নম্বরের কোয়েশ্চেন টোটাল করতে হবে 6টা, তাই 6 2 52 নম্বর টোটাল মার্কস আমাদের এখানে পেয়ে গেলাম। নেক্সট স্যার 3 নম্বরের কোয়েশ্চেন করতে হবে 4টা, তো 12 মার্কস আমরা এখানেও পাবো। আর 4 নম্বরের কোয়েশ্চেন করতে হবে আমাদের 4টা, স্যার টোটাল 16 মার্কস। সো 12 12 অ্যান্ড 16 টোটাল 40 মার্কস আমরা এখানে কিন্তু কভার আপ করে নিলাম। ফাইন। আর এখান থেকে কোনগুলোর মধ্যে অর থাকবে, কোনগুলোর মধ্যে স্যার অর থাকবে না, সব কিছু ডিটেল ডিসকাশন কিন্তু আমরা করে নিয়েছি। কারো যদি এখনো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অ্যান্ড ইয়েস, আজকের এই যে ডিসকাশন ছিল এখানে আমরা শেষ করবো ছোট্ট ক্রিস ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের কনভে করতে চেয়েছিলাম। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এছাড়া কোনো ডাউট থাকলে তোমরা আমাকে রিচ আউট করতে পারো, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। ওখানে কোনো কোয়েশ্চেনে আটকালে বা কোনো রকমের এছাড়া একাডেমিক্স ডাউট হলে তোমরা ওখানে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবো। অনেকেই জয়েন করেছে, অনেকেই ডাউট জিজ্ঞেস করে, তাদের আনসার কিন্তু প্রতিদিনই দেওয়া হয়। ম্যাথমেটিক্সের জায়গাতে তোমরা জয়েন করতে পারো। অ্যান্ড অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে তোমাদের পছন্দের বন্ধু এবং বান্ধবীর সাথে। দেখা হচ্ছে এরকমই আরও অনেকগুলো বিউটিফুল ভিডিওর মাধ্যমে। টিল দেন, কিপ লার্নিং অ্যান্ড কিপ শাইনিং। বাই বাই।